فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এক দল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গেছি, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। যদিও এখনো ধরা পড়ে নাই, কিন্তু ধরা পড়ে গিয়েছি বলার কারণ হলো, কারণ তারা দেখতেছে আসন্ন বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। তাদের সাথে যে যুদ্ধ করব, আমাদের সাথে তো অস্ত্র নাই, আমরা যে পালায়া যাব, পালায়া যাওয়ারও কোনো পথ নাই। তার মানে ফেরাউনের হাতে আমাদের ধরা পড়তে হবে নিশ্চিত, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। এখনো কিন্তু ধরা পড়ে নাই, কিন্তু আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে বলতেছে ধরা পড়ে গিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা। প্রত্যেকটা নবী হলো বাস্তবে তার উম্মতের নেতা। নেতার কাজ হলো তার অনুসারীরা যখন কোনো বিষয়ে ভয় পায়, ভীত হয়ে যায়, সাহস হারা হয়ে যায়, নেতা তার বক্তব্যের মাধ্যমে তার অনুসারীদেরকে আবার উদ্দীপ্ত করে তোলে। এমন বক্তব্য দেয় মনে হয় আমাদের সামনে যদি পাহাড়ও চলে আসে আমরা এটার প্রতিরোধ করে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেলেন, বক্তব্য দিলেন। তারা বলল, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই বললেন, কাল্লা, কখনোই নয়, আমরা ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না। তার মানে আমাদেরকে কখনোই ফেরাউন ধরতে পারবে না। বনি ইসরাইলেরা হয়তো প্রশ্ন করতে পারতো, মূসা কি বলেন ধরা পড়ব না? শত্রু এত কাছে, যুদ্ধ করার জন্য আমাদের কাছে কোনো অস্ত্র নাই, সাগর পাড়ি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, কেমন করে আপনি বলেন ধরা পড়ব না? কেমন যেন এই প্রশ্নটা করার আগে মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন, শোনো, ওদের কাছে যত অস্ত্র থাক, লোকবল থাক, শক্তি থাক, ওরা সংখ্যায় আমাদের থেকে যত বেশি হোক না কেন, ওদের কাছে যত কিছু থাকুক না কেন, কোনো অসুবিধা নেই, ধরা পড়ব না। এর কারণ হলো, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। রব যার সাথে আছে, দুনিয়ার সব যদি তার বিরুদ্ধে চলে যায় কোনো টেনশন নাই। শত্রু যত কাছে হোক, রব যদি কারো সাথে থাকে, শত্রু তাকে কোনো ক্ষতি করতে পারবে না, অনিষ্ট করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হিজরত শুরু করছে, সাওর পর্বতের গুহার মধ্যে 3 দিন আত্মগোপনে ওনারা ছিলেন। আরবের মানুষেরা এতটা পারদর্শী ছিল, ওনাদের পদচিহ্নগুলো মুছে দেওয়ার জন্য দৈনিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছাগলের পাল এনে চলাচল করত, যাতে করে ওনাদের পায়ের চিহ্নগুলো মুছে যায়। এরপরেও ওই আরবের মানুষেরা ওনাদের পদচিহ্ন খেয়াল করে 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 একেবারে গুহার মুখের কাছে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি এবং প্রত্যেককে আমি চিনতে পারতেছি কে কি বলতেছে, কি কথা বলতেছে। তিনি বলেন, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, ধরার জন্য তাদের দূরে কোথাও যাওয়া লাগতো না। তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে এবং আল্লাহর রাসূলকে তারা দেখে ফেলতে পারতো। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রচন্ড রকমের চিন্তিত হয়ে গেছেন, ভীত হয়ে গেছেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাঁটি আশিকে রাসূল। ওনাদের নামের আগে আশিকে রাসূল লাগানো লাগতো না। ওনারা তো নবীর জন্য এমন ফেদা ছিলেন। আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, 100 জীবন যদি বলা হতো আবু বকর 100 জীবনই তোমাকে নবীর জন্য কুরবান করতে হবে, আবু বকর এমন আশিকে রাসূল ছিলেন, ওই 100 জীবন 100 বার নবীর জন্য কুরবান করতে তৈয়ার ছিলেন। আমাদের দেশের আশিকে রাসূল আর আবু বকর আশিকে রাসূল, এটা তুলনা করলে পাপ হবে। তুলনা করার জন্য 19, 20, 15, 20 হলেও চল। যার সাথে তুলনা করারই সুযোগ হয় না, ওই আশিকে রাসূলের সাথে বর্তমান সময়ের নামধারী ভুয়া আশিকে রাসূলদের তুলনাই তো করতে গেলে পাপ হবে, ঠিক কিনা? আবু বকরের চেহারায় চিন্তার ছাপ নিজের জন্য নয়, বরং রাসূলুল্লাহর জন্য। নবীজি বুঝতে পারলেন আবু বকর চিন্তিত, ভীত। নবীজি তখন আবু বকরকে সান্ত্বনা দিয়ে যে কথা বললেন, আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহর রাসূল বলেছে, ও আবু বকর, আল্লাহ তাআলা সেই কথা জানায় দিয়ে বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আবু বকরকে বলতেছে, ও আবু বকর, তুমি চিন্তা করো না, ভয় পেও না, এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন নয়, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের দুইজনের সাথে যিনি আছেন তিনি কে? শত্রু অনেক আছে, কিন্তু সাথে আছে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে রব আছে, সায়াহদিন, অচিরেই তিনি পথ দেখায় দিবেন। এই বিপদের মুহূর্তে কি আমাদের করতে হবে? আল্লাহ তাআলাও পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন নাই কেন করব? আল্লাহ তাআলা আদেশ করেছেন, তিনি লাঠি দিয়ে বাড়ি মারছেন। লাঠি দিয়ে বাড়ি মারার সাথে সাথে কি হলো? আল্লাহ তাআলা বলেন, লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে ফাংফালাকা, সাগরটা লাঠির আঘাতে ফেটে দুই ভাগ হয়ে গেল। ফাংফালাকা, সাগর ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, প্রতিটা খণ্ড পাহাড় সদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। মধ্যে দিয়ে ফাঁকা হয়ে গেছে বিশাল রাস্তা। মুফাসসিরিনে কেরাম লিখেন, যেহেতু বনি ইসরাইলের শাখা ছিল 12টা, আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিলেন, আর বনি ইসরাইল সুন্দর মতো ওই রাস্তা দিয়ে পার হওয়া শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলে গেছেন মাঝ রাস্তায়। ইতিমধ্যে ফেরাউন তার বাহিনী নিয়ে একেবারে রাস্তার গোড়ায় এসে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করায় দিলাম। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ তাদেরকে হত্যা করার জন্য, সমূলে নির্মূল করার জন্য শত্রুতা পোষণ কইরা এইবার সে তার সৈন্য সামন্ত সহ ফাআতবাআহুম, তাদের পেছনে অনুসরণ করা শুরু করে দিল। ফেরাউন এইবার তার সৈন্য সামন্ত নিয়ে পথ চলতেছে দরিয়ার মাঝ দিয়া। ইতিমধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর প্রান্তে।
মূলত রাস্তা যাদের জন্য বানানো হয়েছে রাস্তা ব্যবহার শেষ, এখন বলেন তো রাস্তার দরকার আছে নাকি? মাঝে মধ্যে যখন মেইন রোডের কাজ চলে, ব্রিজ বানায়, কালভার্ট বানায়, পাশ দিয়ে সাময়িক চলাচলের জন্য আরেকটা বাইপাস রাস্তা বানানো হয়। বলেন তো মূল রাস্তার কাজ যদি কমপ্লিট হয়ে যায়, ওই বাইপাস রাস্তাটার কোনো দরকার আছে নাকি? বলেন তো ওই রাস্তার জন্য যদি এমপি সাহেবের কাছে সংস্কারের জন্য কিছু বাজেট চাওয়া হয়, দিবে নাকি? বলবে দেখো যেই জন্য রাস্তা বানানো হয়েছিল সে কাজ তো হয়ে গেছে, এখন রাস্তার জন্য বাজেট দেওয়ার কোনো সুযোগ নাই, বরং তোমরা যদি পারো ওই রাস্তার মাটিগুলা কাইটা আমারে বাঁচাও। ঠিক না? বলবে যার জমি তার জ্বালায় বাঁচতেছি না, তোমরা যদি পারো তাহলে ওই রাস্তার মাটিগুলো কাইটা আমারে আর উদ্ধার করো। তাহলে রাস্তা যার জন্য বানানো হয়েছে তার ব্যবহার শেষ, যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, এখন আর রাস্তার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য রাস্তা বানাইছেন তাদের প্রয়োজন শেষ, এখন তো রাস্তার আর দরকার নাই। কে ওই পথে চলে, কে কোথায় যায় দেখারও দরকার নাই। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন মহা পরাক্রমশালী এক মহান সত্তা, তিনি যখন যা চান শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা যেটা চান শুধু বলেন হও, সাথে সাথেই সেটা হয়ে যায়। এইবার দুই দিকের পানি যখন একসাথে ফেরাউন আর তার সৈন্যবাহিনীর উপরে পড়ছে, একটাও সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে আসতে পারে নাই, সবগুলাই শেষ। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে তো এত সহজে ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা হাজির, এক টানে পানির নিচে থেকে টান দিয়া উপরে উঠায়া নিয়ে আসছে। এইবার চুবনি চলতেছে, চুবনি। ফেরাউন বুঝতে পেরেছে এতকাল আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিয়ে ছাড় দিয়েছে, আজকে আর আমাকে ছাড় দিবে না, আজকে আমাকে ধরা দিয়েছে, কঠিন ধরা। কারণ আল্লাহ তাআলা সহজে ধরেন না, যখন ধরেন আল্লাহ তাআলা ছাড়েন না। আমরা অনেক সময় দেখি দুনিয়ার অনেক পাপী, অনেক জালেম, দিন যায় তার জুলুমের মাত্রা বাড়ে, আর আম পাবলিক সাধারণ মানুষ আমরা খালি হাই হতাশ করি, আল্লাহ আপনি কি আমাদের দেখেন না? আমরা মনে করি আল্লাহ তাআলা মনে হয় ওই জালেমকে maaf করে দিবে। একটু বলেন তো, একটা মানুষ যদি একতলা থেকে পড়ে তার ক্ষতি হবে কি হবে না? ওই মানুষটাই যদি 10 তলা থেকে পড়ে খুঁজে পাওয়া যাবে? 100 তলা থেকে যদি পড়ে কিছুই পাওয়া যাবে। তার মানে যত উপর থেকে পড়বে ওর অধপতন তত বেশি হবে, ক্ষতি তত বেশি হবে। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, জুলুম করার সুযোগ দেন, অর্থ হলো যাতে আখিরাতে তাকে বেশি বেশি শাস্তি দেওয়া যায়। জুলুম যত বাড়বে শাস্তিও তত বাড়তে থাকবে, ঠিক কিনা বলেন? ফেরাউন এবার বুঝতে পারছে আমার আর কোনো ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সহজে ধরেন না, যখন ধরেন আল্লাহ তাআলা ছাড়েন না। আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আপনার রবের ধরা বড় শক্ত ধরা, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। ফেরাউন বুঝতে পারছে যে আমাকে তো ধইরা বসছে, এখান থেকে আমার ক্ষমতায় আমার বাঁচার কোনো উপায় নেই। দুনিয়ার বড় বড় ইসলাম বিদ্বেষীও যখন জীবনের পড়ন্ত বেলায় চলে আসে তখন তারা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাওয়ার চেষ্টা করে। ফেরাউন বুঝতে পারছে আমার রবগিরি আর আজকে চলবে না, সব বাদ দিয়া আসল রবের কাছে ক্ষমা চাইতে হবে। ফেরাউন ঘোষণা দিছে, আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন হাবুডুবু খাইতেছে ফেরাউন, এই বলিয়াম ছাড়ো, এইখান থেকে টানে না, 4 আঙ্গুল দূর থেকে যদি আওয়াজ না টানে কথা বলা যায়? বলো তো তুমি।
চাচা একটু এদিক চাপেন তো, এক বিগত দূর থেকে টানবে, তোমার এরকম আমার কষ্ট হয়, আওয়াজ তো ভালো, টানে না কেন? 4 আঙ্গুল যদি না টানে এটা কোনো কথা হইলো? কি মিয়া দেন বুঝাও, বুয়া কথা বুঝাও তোমরা। ফেরাউন বুঝতে পারছে যে তার আজকে আর কোনো ছাড় নাই। এইবার সে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলে আমি ঈমান আনলাম বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। বুঝতে হবে কোন কওমের উপরে, কোন জাতির উপরে যখন গজব চলে আসে, গজব আসার পরে যদি ঈমান আনার ঘোষণা দেয়, সেই ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কবুল করেন না। গজব আসার আগে যদি ঈমান আনে, তাওবাও কবুল হয়, ঈমানও কবুল হয়। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন দিন যায় তাদের অবাধ্যতার মাত্রা বাড়তেছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন পয়গম্বর 3 দিন পর এদের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে জানাইলেন তোমরা যেই অবাধ্যতা করতেছো আল্লাহ নারাজ হয়ে গেছে, 3 দিন পরে গজব আসবে। ওদের অবস্থা আগে যা ছিল তার চাইতে অবাধ্যতার মাত্রা আরো বেড়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা হাসি ঠাট্টা মশকরা শুরু করে দিল। এইভাবে 2 দিন পার হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন গজবের খবর দেওয়ার পরে ওদের অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে। উনি চিন্তা করলেন আগামী দিন যেহেতু গজব চলেই আসবে, এদের যেই অবস্থা তাতে গজব থেকে এরা বাঁচতে পারবে না। অতীতে আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে শাস্তি দেওয়ার ইচ্ছা করেছেন, ওই এলাকায় যত নবী রাসূল ছিল আল্লাহ রাব্বুল আলামিন আগে তাদেরকে নিরাপদ জায়গায় সরায় নিয়ে গেছেন। এরপরে আল্লাহ তাআলা গজব দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অতীতের এই বিষয়টাকে সামনে রেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসার আগে উনি নিজে এই সিদ্ধান্ত নিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। যেই দিন রাতে গজব আসবে ওই দিন সকাল বেলায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গিয়ে খুঁজতেছে যে কোথায় ইউনূস আলাইহিস সালাম। কারণ ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল যে ওরা প্রতিদিন সকাল বেলায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে যাইতো আর তাকে কষ্ট দিত। ওই দিন সকাল বেলায় গিয়ে দেখে দরজা আটকানো, বাড়িতে কেউ নাই। ওরা চিন্তা করে যুগের পর যুগ আমরা ইউনূসের সাথে এমন আচরণ করেছি, কখনো ইউনূস আমাদেরকে ছেড়ে চলে যায় নাই। 3 দিন পরে গজব আসার ঘোষণা দিয়েছে, আর কিছু সময় গড়ে বাকি আছে। এখন কেন সে এলাকায় নাই, ঘরে নাই? কয়েকজনকে পাঠাইছে যে আশেপাশে একটু খুঁজে এসো, দেখো কোথাও ইউনূস আলাইহিস সালামকে দেখা যায় কিনা। সকলে গিয়ে আশপাশ থেকে খোঁজ খবর নিয়া বলে ইউনূস আলাইহিস সালামের কোনো খবর নাই, কোথাও কেউ দেখে নাই। এইবার ওদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো। চিন্তা করতেছে ইউনূস যেহেতু এলাকা ছেড়ে চলে গেছে, অবশ্যই মনে হয় আমাদের উপরে আল্লাহ তাআলার গজব আসবে। অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেছে। এইবার সকলে একত্রিত হয়ে তাদের ওই খারাপ কর্মকাণ্ডের জন্য তওবা করেছে, ঈমান এনেছে। গজব আসার আগে ঈমান আনার ঘোষণা দেওয়ার কারণে আসন্ন গজবটা আল্লাহ তাআলা তাদের উপর থেকে উঠায়া নিয়ে গেছে। তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় আযাব গজব আসার আগে ঈমান আনছে, ঈমান কবুল হয়েছে। আর গজব তো ঈমানদারের উপরে আসবে না, সেহেতু আল্লাহ তাআলা গজব উঠায়া নিল। কিন্তু বলেন তো ফেরাউন কি আযাব আসার আগে ঈমান এনেছে নাকি আযাব আসার পরে? বলেন তো ফেরাউনের ঈমান কবুল হবে নাকি? আল্লাহ তাআলা ফেরাউনের ঈমান কবুল করেন নাই, বরং ফেরাউনের লাশটাকে সংরক্ষণ করে রেখেছেন যাতে ফেরাউনের পরবর্তীতে যারা দুনিয়ায় আসবে
ক্ষমতার মোহে পড়ে যারা ইসলাম বিদ্বেষী হবে, যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধাচরণ করবে, তাদের পরিণতি কি করতে পারে আল্লাহ তাআলা এর একটা নিদর্শন হিসাবেই আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে সংরক্ষণ করেছে। এই হলো অবস্থা। যে কথা বলার জন্য বললাম, ফেরাউন যখন সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়া মরার মতো অবস্থা, ওই সময় সমুদ্রের অপর পারে দাঁড়ায়া মূসা আলাইহিস সালাম আর তার উম্মতেরা ফেরাউনের এই করুণ পরিণতি দেখতেছে নিজ চোখে। বলেন, এই অবস্থা যারা নিজেদের চোখে দেখছে, যে যার হাত থেকে বাঁচার জন্য একটু আগে আমরাই চিন্তায় বিভোর ছিলাম, কেমনে বাঁচবো, আল্লাহ তাআলা ওই জালেমের হাত থেকে আমাদের বাঁচাইলেন। শুধু বাঁচাইলেন তা না, ওই জালেমকেও আমাদের চোখের সামনে শেষ করে দিলেন। বলেন তো, এই দৃশ্য দেখবার পর বনি ইসরাইলীদের আল্লাহ এবং মূসা আলাইহিস সালাম তথা তাদের নবীর উপর আস্থা ভরসা সর্বোচ্চ থাকার দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আফসোস, এরা তো সেই বিলাইয়ের লেজের মতো, যতই তেল দিয়ে টানেন লাস্টে গিয়ে বাঁকা হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এই দৃশ্য দেখছে। আল্লাহ তাআলার প্রথম ইচ্ছা পূরণ হলো যে তিনি বনি ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দেওয়াই দিলেন। এইবার দ্বিতীয় ইচ্ছা, ওই জেরুজালেম সুজলা সুবলা শস্য শ্যামলা, ওই সময়ের দুনিয়ার সবচাইতে দামি ভূমিটা তাদেরকে দিয়ে দেওয়া হবে। কেমন এক সুযোগ! কিন্তু বাস্তবতা হলো, কেউ যদি কোনো দামি জিনিস সহজে পাওয়া যায়, দামি জিনিস যদি পরিশ্রম ছাড়া অর্জিত হয়, ওই দামি জিনিসের কদর অনেক সময় মানুষ করতে পারে না। আল্লাহ তাআলা চাইলেন যে ওই ভূমি তো তাদের দিয়েই দিব, তবে একটু কষ্ট করে ওই ভূমির মালিকানা তাদের পেতে হবে। এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, এই ভূমির মালিকানা অর্জনের জন্য আপনাদের ওই ভূমিতে যারা এখন শাসন করতেছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। জিহাদ ফরজ করে দিলেন আল্লাহ তাআলা। মুফাসসিরিনে কেরাম লিখেন, ওই সময় জেরুজালেমের শাসনে ছিল আমালিকা গোত্র, তারা খুব বীর বাহাদুর ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধিকে পাঠিয়ে দিলেন, যাও জেরুজালেম শহরের খোঁজ খবর নিয়ে আসো। ওই 12 জন চলে গেছে খোঁজ খবর নেওয়ার জন্য। শহরের দরজা দিয়ে শুধুমাত্র ঢুকছে, ওই আমালিকা গোত্রের একজন তাকায় দেখে, কিরে, এই লোকগুলাকে তো আমাদের অপরিচিত মনে হয়। একজন মানুষ বনি ইসরাইলের ওই 12 জনকে একাই বেঁধে বাদশার কাছে নিয়ে চলে গেছে। একজন বেঁধে ফেলছে 12 জনকে। বাদশার দরবারে নেওয়ার পরে বাদশাহ সভাসদদের সাথে আলোচনা করতেছে কি করা যায়, এদেরকে ছেড়ে দিব নাকি হত্যা করে ফেলবো। কয়েকজন জবাব দিল, বাদশাহ আপনি এদেরকে ছেড়ে দেন, কারণ হলো এরা যদি আমাদের এই রাজ্য দখল দেওয়ার ইচ্ছা থাকে, এরা 12 জন গিয়ে যখন তাদের গোত্রের কাছে গিয়ে আমাদের শক্তি সামর্থ্যের কথা বলবে, তখন ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করবে না। ছেড়ে দিলে উপকার হবে, ছেড়ে দেন। বাদশাহ ওই 12 জনকে ছেড়ে দিয়েছে। 12 জন গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব হালত বর্ণনা করছে। বলছে যে এলাকা তো সুন্দর, সব কিছু ঠিক আছে, কিন্তু ওরা এত শক্তিশালী যে আমাদের 12 জনকে ওদের একজনই প্যাকেট করে ফেলছে। তা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, এক কাজ করো, ওই দেশ যে সুন্দর, সবকিছু ভালো, এটা তোমরা তোমাদের সবার গোত্রের কাছে গিয়ে বলবা, কিন্তু খবরদার ওরা যে এত শক্তিশালী এই কথাটা গোপন রাখবা, বলবা না। 2 জন ছাড়া বাকি 10 জন তাদের গোত্রের কাছে গিয়ে বলতেছে যে মিয়া, মূসা আলাইহিস সালাম তোমাকে যাইতে কইতেছে ওই জেরুজালেম, জানো ওরা কেমন শক্তিশালী, আমরা 12 জন গেছিলাম, একজনেই প্যাকেট করে ফেলছে।
এমনিতে ওরা যুদ্ধ করতে চায় না, আর যখন শুনছে একজন 12 জনকে প্যাকেট করে দিছে, তখন ওরা গদ বাইদা বসছে যে আমরা এখানে বসলাম তো আর নড়ব না। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটু বুঝাইতে গেছেন, নসিহত করতে গেছেন। এই নসিহতগুলোর সময় কি কথা বলছেন আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, ওয়া ইদ ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ জাআলা ফীকুম আমবিয়া ওয়া জাআলাকুম মুলুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়ে বলতেছে, ওয়াজ করতেছে, বুঝাইতেছে, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছে সেগুলোর কথা তোমরা স্মরণ করো। কি নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা বনি ইসরাইলীদের? মুসা আলাইহিস সালাম এক নম্বরে বলেন, ইদ জাআলা ফীকুম আমবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বংশের থেকে ধারাবাহিকতার করাইছেন। বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আরেকজনকে নবুয়ত দিয়ে আল্লাহ তাআলা সেই স্থান পূরণ করেছে। দেখেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল গোত্রে ধারাবাহিকভাবে নবী আসছে। একটা বংশের মধ্যে ধারাবাহিকভাবে নবী আসা, নবী পাঠানো, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম নিয়ামত, পরলৌকিক এক বড় নিয়ামত আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দান করেছে। দুনিয়াতে কারো বংশে বা গোত্রে যদি 10টা বড় অফিসার থাকে, ওই বংশের ওই গোত্রের মানুষ সারা গ্রাম সহ আশেপাশের সব জায়গায় অন্যরকম এক মুডে থাকে, ঠিক কিনা বলেন? কি কয় যে চিনেন আমি কোন গোত্রের বলা? আমাদের গোত্রে 10টা আছে বিসিএস ক্যাডার, এগুলা তো আমরা হাতে পাত তুলে রাখি, মানে গর্ববোধ করি। তাহলে যেই বংশের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে, যারা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কখনো নবী শূন্য হয় নাই, এটা তাদের জন্য কত বড় এক নিয়ামত। শুধু তাই না, মুসা আলাইহিস সালাম বলতেছে, ওয়া জাআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা শুধু যে তোমাদেরকে পরলৌকিক নিয়ামত দান করেছে তা নয়, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বাদশাহীও দান করেছেন। বনি ইসরাইলদের মধ্য থেকে বড় বড় বাদশা আসছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াবি সম্মানও দিয়েছেন। মনে রাখতে হবে, এক গোত্রের সবাই বাদশা হয় না, কিন্তু যেই গোত্র থেকে বাদশা হয়, বাদশাহীটাকে ওই গোত্রের দিকে নিসবত করে দেওয়া হয়, জুড়ায় দেওয়া হয়। যেমন আব্বাসীয় খলিফা বলা হয়, আব্বাসীয় খলিফা, সব আব্বাসী কিন্তু খলিফা হয় নাই। খলিফা আব্বাসীয়দের মধ্য থেকে হওয়ার কারণে বলা হয়েছে আব্বাসীয় খলিফা। উমাইয়াদের সবাই কিন্তু শাসক হয় নাই, উমাইয়াদের মধ্য থেকে শাসক হয়েছে, এই জন্য বলা হয় উমাইয়া শাসক। এটাও সম্মানের একটা বিষয়। তার মানে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের মধ্য থেকে নবী পাঠায়া পরলৌকিক নিয়ামত দান করেছেন, আর দুনিয়ার বাদশাহী দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত দান করেছে। সাথে সাথে ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে যা দিয়েছে দুনিয়ার আর কাউকে দেয় না। ওই সময় পর্যন্ত মুসা আলাইহিস সালাম যখন বলতেছে, ওই সময় পর্যন্ত কি বলতেছেন? ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু দান করেছে যা আর কাউকে আল্লাহ তাআলা দেয় নাই, বিশ্ববাসী আর কাউকে দেয় নাই। নিয়ামতগুলোর কথা আগে বলার কারণ হলো, অনেক সময় দেখবেন আপনি আমি যদি হঠাৎ কাউকে কোনো বিষয়ের নির্দেশ দেই, ওইটা যদি একটু কঠিন অর্ডার হয়, নির্দেশ হয়, সে হয়তো মানবে না।
কিন্তু যদি তার উপরে আপনার কোনো অনুগ্রহ থাকে, আপনি যদি অতীতে তাকে বড় বড় কোনো উপকার করে থাকেন, ওই উপকারগুলোর কথা স্মরণ করায়া দেওয়ার পরে যদি আদেশ করেন, আশা করা যায় অতীতের ওই ইহসানের কথা মনে করে সে আপনার বর্তমান আদেশটাকে মেনে নিবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ জিহাদের আদেশ দেওয়ার আগে আল্লাহ তাআলা অতীতে তাদের কি নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতগুলোর কথা আগে আল্লাহ স্মরণ করায়া দেয়। আল্লাহর নির্দেশ দেওয়ার আগে মুসা আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত অতীতের বড় বড় কিছু নিয়ামতের কথা তাদের সামনে তুলে ধরলেন। এই নিয়ামতগুলো তুলে ধরার পরে এবার নির্দেশ দিচ্ছেন জিহাদের, যে আল্লাহ তাআলা তো তোমাদের উপরে জিহাদ ফরজ করেছে, তবে শুনে রাখো যুদ্ধে যাবা ঠিক, কিন্তু ওই যুদ্ধে তোমাদের জন্য বিজয় সুনিশ্চিত করেছেন কে? মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আমার সম্প্রদায়, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, তোমরা প্রবেশ করো বাইতুল মুকদ্দাসের মধ্যে, ওই শহরে পবিত্র নগরীতে তোমরা ঢুকে যাও। ওরা যতই শক্তিশালী হোক তোমরা চিন্তা কইরো না, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা তোমাদেরকে লিখে দিয়েছে কে? আওয়াজ দিয়া কর। আগে জয়ের ঘোষণা দিয়েছেন, বলতেছে প্রবেশ করো ওই শহরের মধ্যে, যেই শহরের মালিকানা আল্লাহ তাআলা তোমাদের দিয়ে দিয়েছেন, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। তবে একটা জিনিস মনে রাখবা, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তোমরা যে শহরে ঢুকবা আর বাহির হবা না, পিছু হটবা না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। সামনের দিকে চলবা, তোমাদের শত্রু যত শক্তিশালী হোক তোমাদেরকে বিজয় দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম তো এই কথা বলে দিয়েছেন। এখন ওই যে আগে 10 জন আইসা ওদের কাছে কি বলছে, যে ওরা কিন্তু এত শক্তিশালী, একজন 12 জনরে প্যাকেট করে দিছে, খবরদার যুদ্ধ করা যাবে না। এরা কেমন অবাধ্য অকৃতজ্ঞ, যেই আল্লাহ তাদেরকে সমুদ্র পার করাইলেন, ফেরাউনের কবল থেকে বাঁচাইলেন, ওই আল্লাহর নির্দেশ অমান্য করতে ওরা দ্বিধাবোধ করে। ওরা তখন বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন, বলে মূসা ওইখানে এক শক্তিশালী সম্প্রদায় অবস্থান করতেছে, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। তারা বলতেছে, মূসা আমরা এখানে কখনো প্রবেশ করব না, লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলে, মূসা আমরা কখনোই ওই শহরে প্রবেশ করব না তারা যতক্ষণ না ওইখান থেকে বের হবে। তার মানে আমালিকা গোত্র যতক্ষণ থাকবে ততক্ষণ যা কিছু বুঝাও না কেন আমরা ওই জেরুজালেম শহরের মধ্যে ঢুকবো না। যা তুমি বলো না কেন কোনো কাজ হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইয়া ক্লান্ত হয়ে গেছে। অনেক সময় দেখবেন সন্তানকে বাপ বুঝাইতে বুঝাইতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে চাচা মামা আইসা ওরে বুঝায়, যে এমন করস কেন, তোর না বাপ বলছে তো এটা এটা হবে, এটা এটা করবে, কথা মান। বুঝায় না এরকম? বুঝায়। এইবার ওই দুইজন, একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব। এই দুই আল্লাহর বান্দা যারা মুসা আলাইহিস সালামের কথা মেনে আমালিকা গোত্রের শক্তির কথা তাদের দুই গোত্রের কাছে তারা বলে নাই। ওই দুইজন এবার ওদেরকে বুঝাইতেছে। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب
فإذا دخلتموه فإنكم غالبون। ওই দুই ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল, ওই দুইজন এবার বনি ইসরাইলদেরকে বোঝানো শুরু করলো, তোমরা শহরের নিকট দরজা দিয়ে ঢুকে যাও, শুধু দরজা দিয়ে প্রবেশ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবে। আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। তোমরা শুধু দরজা দিয়ে প্রবেশ করবা, তোমাদেরকে যিনি বিজয়ী করে দিবেন তিনি কে? বলছে যে খালি দরজা দিয়ে ঢুকবা, কোনো টেনশন নাই, আল্লাহর উপরে ভরসা রেখে ঢুকে যাও। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহ তাআলার উপরে ভরসা কইরা ঢুকা যাও শহরের মধ্যে। দেখবেন ছোট বাচ্চা যারা আছে, মা বারবার বুঝায় যে আব্বা খাও খাও, ছেলেটা খায় না। বলেন তো ওই সময় আইসা যদি আব্বাও আবার তেল মারে, বলেন তো ছেলেটা খায় নাকি আরো বাঁকা হয়? কি হয়? আরো বাঁকা হয়। মনে করে ওরে বাবা রে বাবা, আমার মা বুঝায় পারে নাই, আমার আব্বাও চলে আইছে বুঝাইতে, আমি তো খামই না, খাইলেই তো প্রেস্টিজ শেষ। বনি ইসরাইল আরো কড়া হইছে। একটু আগে যা কইছে তো কইছে, এখন আরো সীমা লঙ্ঘনমূলক কথা বলা শুরু করছে। এবার বলতেছে ক্বালু ইয়া মূসা আবাদাম মা দামু ফিহা। ও মূসা, যত কিছুই বলো না কেন, যত কিছু তুমি বোঝাও না কেন, আমরা কখনোই ওখানে প্রবেশ করব না। কারণ ওখানে যদি প্রবেশ করতে হয় যুদ্ধ করা লাগবে কি লাগবে না? তার মানে বলতেছে তুমি যাই বলো না কেন, আমরা যুদ্ধ করতে পারবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলতেছে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। কত বড় অবাধ্যতা, কত বড় সীমালঙ্ঘনতা! আল্লাহ তাআলা তার নির্দেশ এইভাবে অমান্য করার পরেও আল্লাহ তাআলা কত সহনশীল, ধ্বংস করে দেয় নাই, কিন্তু সাময়িক কিছু শাস্তি দিয়েছে। তাদের এই আচরণের পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ পর্যায়ের অসন্তুষ্ট হয়ে গেছে। এবার মূসা আলাইহিস সালাম বলতেছে ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মূসা আলাইহিস সালাম বলতেছে আমার রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমি আমার নিজের উপর আর আমার ভাইদের উপর ছাড়া আমার নিয়ন্ত্রণ আর কারো উপরে নাই। যেহেতু এরা আমার কথা শোনে না, এরা আমার কথা মানে না, এরা আমার মত মোতাবেক চলে না, আল্লাহ ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি এই পাপীদের থেকে আমাকে আপনি আলাদা কইরা দেন, এদের থেকে আপনি আমাকে বিচ্ছিন্ন কইরা দেন, এদের থেকে আপনি আমাকে পৃথক করে দেন। আল্লাহ তাআলার নবী কতটা কষ্ট পেলে, অধৈর্য হলে এমন কথা বলতে পারেন? মনে রাখতে হবে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে ধৈর্য আর সহনশীলতার গুণে গুণান্বিত করেন, এদের মধ্যে অন্যতম হলো পয়গম্বর আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম যদিও রাগী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকেও এই রকম সহনশীলতা, সবর দান করেছেন। উম্মতের অবাধ্যতার মাত্রা কত বেশি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধৈর্যযুক্ত হয়ে বলতেছে আল্লাহ কাজ হবে না, আমি আমার উপরে আর আমার ভাইদের উপরে ছাড়া কারো উপরে নিয়ন্ত্রণ নাই, এরা আমার কথা শোনে না, আলাদা করে। এই যে অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিলেন। কি শাস্তি? আমার সময় শেষ, 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিব। শাস্তি কি দিলেন আল্লাহ তাআলা বলেন, قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأسى على القوم الفاسقين। আল্লাহ তাআলা বলেন ওই জমিন আমি তাদের জন্য 40 বছর হারাম করে দিলাম। কয় বছর?
যেটা শহরে ঢুকলেই মালিকানা পাওয়া যাইত, ওইটা পাওয়ার জন্য লেট হইল 40 বছর। এই 40 বছর তারা তিহ প্রান্তরের মধ্যে অবস্থান করতেছিল। এই তিহ ময়দানের মধ্যে কি হইছে, যখন মূসা আলাইহিস সালামের সাথে তাদের এই কথাবার্তা হইছে, মূসা আলাইহিস সালাম যখন তাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছে, এইবার তারা বলতেছে মূসা আমরা মিশরে চলে যাব, দরকার নাই জেরুজালেমের, দরকার নাই ওইরকম দামি ভূমির, আমরা আবার আমাদের ওই মিশরে চলে যাব। এই নিয়তে প্রতিদিন সকাল বেলায় তারা দলবদ্ধভাবে মিশরের দিকে হাঁটা শুরু করত। সকালে হাঁটা শুরু করতো, সন্ধ্যা পর্যন্ত চলতেই থাকতো, চলতেই থাকতো। চলতে চলতে যখন সন্ধ্যা নামতো, তখন দেখতো যে সকাল বেলায় যেখান থেকে হাঁটা শুরু করছে, সারাদিন হাঁটার পর আবার সেই জায়গায় এসে উপস্থিত। এভাবে কত বছর চলছে? 40 বছর। আল্লাহ তাআলা 40 বছর ওদেরকে সারাদিন খালি হাঁটাইছে। এরপরে মূসা এবং হারুন আলাইহিস সালাম দুইজন, ওদের ওই অবস্থা যখন চলতেছে, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ওনাদের উঠাই নিয়ে গেছে। দুনিয়াতে মানুষ যখন ভালো কাজ করতে চায়, সমাজে অনেক মানুষ আছে, অনেক যুবকরাও এসে বলে হুজুর একটা ভালো কাজ করতে চাই, তা হবে না। কেন হবে না? আমাদের এই যে 5-6 জন মুরব্বি বাইসে আছে, তো ওনারা না মরলে এই ভালো কাজ করা যাবে না। সমাজের নিয়ম ওইরকম। 100 জন ভালো কাজ করতে চায়, কিন্তু সমস্যা 5 জনের জন্য। ওই 5 জনের জন্য 95 জন করতে পারে না। দুঃখের ব্যাপার হইল যেই 5 জন বাধা দেয়, ওই 5 জনই মাশাআল্লাহ মুরব্বি। বনি ইসরাইলের মধ্যেও এরকম কিছু মুরব্বি মার্কা লোক ছিল, ওনরা মারা গেছে। পরবর্তী প্রজন্ম বুঝতে পারছে যে আমাদের তো অন্যায় হয়েছে। এরপরে ইউশা ইবনে নুনের নেতৃত্বে তারা যখন ওই আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করছে, আল্লাহ তাআলা তাদের বিজয় দান করছে। আবার ওই বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা জেরুজালেমের কর্তৃত্ব ফিরায় দিয়েছে, ওখানে তাদের আবাসস্থল শুরু হয়েছে। এরপরে লম্বা সময় সেখানে তারা অবস্থান করেছে। সুলাইমান আলাইহিস সালামের সময় গোটা দুনিয়ার বাদশা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বানায় দিয়েছে। আস্তে আস্তে তাদের অবাধ্যতা শুরু হয়েছে। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে সর্বশেষ, এর আগে বহুবার বিতাড়িত হয়েছে, আবার আসছে। খ্রিস্টীয় শতাব্দীর প্রথম শতাব্দীতে 70 বা 80 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে তাদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করা হয়েছে। ওই প্রায় 2000 বছর বাইতুল মুকাদ্দাসে তারা ঢুকতে পারে নাই। এরপরে আস্তে আস্তে এই 19 শতকে 20 শতাব্দীতে এসে এই মানুষগুলো ব্রিটিশ আমেরিকানদের সহযোগিতায় এবং মুসলমান নামধারী মুনাফিকদের সহযোগিতায় আল্লাহ তাআলার ওই বরকতময় ভূমি, পবিত্রময় ওই ভূমি ফিলিস্তিনে জেরুজালেমে পুনরায় তারা আসা শুরু করেছে। ঠিক কিনা বলেন? বসতি করছে। জাতীয় সংঘ নামক বেঈমান ওখান থেকে 55% ইহুদিদের দিছে, 45% মুসল্লিদের দিছে। কাহিনীটা হলো কিরকম, যে আপনার রুটি আমি জোর করে নিয়ে গেছি, বুঝেন নাই? এখন আরেকজনের বিচারক মানছি, ও জানে যে রুটি আপনার, এখন কি কয়, নিয়া যেহেতু গেছে, ও যেহেতু নিছে, ওরে 55% দিয়ে দাও, তুমি 45% নাও। আপনারটা দখল দিয়ে আপনার এই ভাগ কইরা অর্ধেকের চেয়েও কম দেয়। জাতীয় সংঘ এই বেইনসাফিমূলক যখন বন্টন করছে, মুসলমানরা তো মানবে না, ওরাও খুশি হয় নাই। ওরা চায় পূর্ণ নিয়ন্ত্রণ, ওরা চায় গোটা আরবের নেতৃত্ব। এই জন্য আস্তে আস্তে ফিলিস্তিনকে সময়ের সাথে সাথে খাইতে খাইতে এতটুকু বানায় ফেলছে। আফসোসের কথা, তাদের এই জুলুম নির্যাতনের সহযোগী খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী ইহুদিরা হবে, এতে কোনো আফসোস নাই। কিন্তু আজকে ইহুদিদের এই বিস্তারের পেছনে যাদের অবদান, এরা হলো মুসলমান নামধারী মুনাফিকগুলোর কারণে ইহুদিদের স্পর্ধা এত বাড়ছে। আজকেও এই সময় যদি মুসলমানদের পূর্ণ সমর্থন হামাসের উপরে থাকতো, ইহুদিরা এতটা বাড়াবাড়ি করার সাহস পাইত না। ঠিক কিনা বলেন? মূল কথা হলো ইহুদি জাতি এক অভিশপ্ত জাতি। অভিশপ্ত হওয়ার অনেকগুলো কারণ, অন্যতম এক কারণ হলো তারা অকৃতজ্ঞ। তারা কি বলেন? অকৃতজ্ঞ। 2 নম্বর তারা অবাধ্য। 3 নম্বর তারা শরীয়তের সীমা লঙ্ঘনকারী। এজন্য আল্লাহ তাআলা তাদের লানত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। ইহুদিরা বলে আল্লাহর হাত খালি হয়ে গেছে, আল্লাহ দরিদ্র হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন এই কথা বলার কারণে আমি আল্লাহর লানত তাদের উপর, পয়গম্বর আলাইহিস সালাম ওদের উপরে লানত দিয়েছেন। তাহলে এই লানত প্রাপ্ত জাতির পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের আগামী প্রজন্মকে জানানোর দরকার আছে না নাই? এদের সাথে বন্ধুত্ব মুসলমানের হতে পারে না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। এজন্য দেখেন ইসরাইল যখন আক্রমণ করে আমেরিকা তাকে পূর্ণ সমর্থন দেয়। শুধু আমেরিকা দেয় না, গোটা বিশ্বের অধিকাংশ ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তাদের এই আগ্রাসনের, এই জুলুমের পক্ষে সাফাই গায়। সেজন্য বোঝাতে হবে, বুঝতে হবে, আমাদের অন্তরে এই ইহুদি জাতির প্রতি ঘৃণা তৈরি করতে হবে। আগামী প্রজন্মের অন্তরেও এই বীজ ঢুকায়া দিতে হবে যে শোনো, ইহুদি নাসারা ইসলাম বিদ্বেষীরা কখনো মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে না। সাথে সাথে ওরা যেই সমস্ত কারণে অভিশপ্ত হয়েছে ওই সমস্ত কারণগুলো আমাদের মধ্যে আমরা রাখবো না, বের করে দিব। আমরা কৃতজ্ঞ বান্দা হব, আমরা আনুগত্যশীল বান্দা হব, আমরা শরীয়তের সীমার মধ্যে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই